সম্ভবত ৯০% মানুষ সিংহ সম্পর্কে এই অদ্ভুত ও চমকপ্রদ তথ্যগুলো কখনো শোনেননি। সিংহের দলে আসল শিকারী মেয়ে সিংহ, পুরুষ সিংহ নয়। অধিকাংশ সময় শিকার করার কাজটি সিংহীরা একসাথে মিলেই করে থাকে। পুরুষ সিংহের অবদান শিকারে মাত্র ১০%-এরও কম। তবে পুরুষ সিংহদের প্রধান দায়িত্ব হল তাদের দলের সুরক্ষা ও এলাকায় পাহারাদারি করা। তারা অন্য শিকারী প্রাণী বা কোনো অনুপ্রবেশকারী সিংহ থেকে নিজেদের দলের সুরক্ষা দিতে সদা সতর্ক থাকে। সাধারণত সিংহ দিনে বেশিরভাগ সময় বিশ্রাম করে কাটায়। তারা দিনে প্রায় ১৮ থেকে ২০ ঘন্টা ঘুমায় বা অলসভাবে বিশ্রাম নেয়। মজার বিষয় হলো সিংহ ঘুমানোর সময় মানুষের মতোই নাক ডাকে। অন্যদিকে বড় বিড়াল প্রজাতির অন্য প্রাণী যেমন বাঘ, চিতা ও চিতাবাঘ সাধারণত একা থাকতে পছন্দ করে এবং কেবল প্রজননের সময় সঙ্গী খোঁজে। কিন্তু সিংহ এক্ষেত্রে একেবারে আলাদা। সে হলো একমাত্র বড় বিড়াল যে দলবদ্ধভাবে জীবন যাপন করে। সিংহদের এই দলকে বলা হয় প্রাইড। একটি প্রাইডে সাধারণত ১২ থেকে ১৫টি সিংহ ও সিংহী থাকে। তবে যেখানে শিকার প্রচুর পাওয়া যায় সেখানে এই সংখ্যা ২৫ থেকে ৩০-এ পৌঁছাতে পারে। যদিও সিংহের শরীর ভারী ও বিশাল, তবুও সে ঘন্টায় প্রায় ৮০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। কিন্তু এই গতি তারা দীর্ঘ সময় ধরে বজায় রাখতে পারে না। তারা কেবল কয়েকশো মিটার পর্যন্ত এত দ্রুত দৌড়াতে সক্ষম, কারণ তারপর তাদের শক্তি দ্রুত ফুরিয়ে যায় এবং শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এই কারণেই সিংহ কখনো দূরপাল্লায় শিকার তাড়া করে না, বরং হাত কৌশল ব্যবহার করে, অর্থাৎ আড়ালে লুকিয়ে থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকার করে। এখন প্রশ্ন হলো, মাঝে মাঝে পুরুষ সিংহ কেন অন্য সিংহের বাচ্চা ফেলে? এর পেছনে রয়েছে একটি কঠিন কিন্তু প্রাকৃতিক কারণ। যখন কোনো নতুন পুরুষ সিংহ একটি দলে বা প্রাইডে দখল করে, তখন সে চায় যে তারই সন্তান ভবিষ্যতে বংশবৃদ্ধি করুক, আগের পরাজিত সিংহের নয়। অন্যদিকে যখন কোনো সিংহী তার বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে, তখন সে প্রজনন চক্রে প্রবেশ করে না, অর্থাৎ সে নতুন করে গর্ভধারণ করতে পারে না। যদি বাচ্চাগুলো জীবিত থাকে তবে সিংহী প্রায় ২ বছর পর্যন্ত গর্ভধারণ করতে পারে না। কিন্তু যদি তার বাচ্চারা মারা যায় তাহলে ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই সে আবার প্রজননের জন্য প্রস্তুত হয়ে যায়। এই কারণে নতুন পুরুষ সিংহ আগের পুরুষের বাচ্চাদের ফেলে, যাতে সিংহীর দেহ দ্রুত প্রজননের জন্য প্রস্তুত হয় এবং সে নিজের সন্তান জন্ম দিতে পারে। মেয়ে সিংহী তখনই প্রজননের জন্য প্রস্তুত হয় যখন তার শরীরে চক্র শুরু হয়, অর্থাৎ গর্ভধারণের উপযুক্ত সময় আসে। প্রতি সিংহী প্রায় ২ থেকে ৩ সপ্তাহে একবার এই চক্রে প্রবেশ করে এবং এই অবস্থা ৪ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে সিংহী বিভিন্ন পুরুষ সিংহের আশেপাশে ঘুরে বেড়ায় এবং তাদের আকৃষ্ট করার চেষ্টা করে। এই আচরণ পুরুষ সিংহকে উত্তেজিত করে ও প্রজননের জন্য প্রস্তুত করে। সিংহদের প্রজননকাল খুবই ছোট। একবারের মিলন সাধারণত ১০ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয়। এরপর পুরুষ সিংহ সঙ্গে সঙ্গে সরে যায়। কখনো কখনো একটি সিংহ ও সিংহী দিনে ২০ থেকে ৪০ বার পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করে। এরপর সিংহীর অবস্থা প্রায় ১১০ দিন অর্থাৎ ৩.৫ মাস স্থায়ী হয়। তারপর সে একটি নির্জন ও নিরাপদ জায়গায় গিয়ে ১ থেকে ৪টি শাবক জন্ম দেয়।